আমরা পেয়েছি রানাপুর বুথের পঞ্চায়েত প্রধান সমর দোলইকে। তো সমর দোলইয়ের কাছ থেকে এই রানাপুরে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম সমর দোলই, আমি রানাপুর 15 নম্বর বুথের পঞ্চায়েত। কী ঘটনার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল? এই ঘটনা একটা ছোটোখাটো কেস নিয়ে ওনাদের মীমাংসা সব কিছু হয়েছে। ওরা কোনো পঞ্চায়েত প্রধান প্রশাসন কোনো মানেনি, তার জন্যে ওদের দিকে বোঝানো হয়েছে। হঠাৎ রবিবার 14 তারিখ 4:30টার সময় এরকম দুর্ঘটনা ঘটার পর আমাকে জানায়, আমাদের বাড়িতে গেছে, আমি তৎকালীন হসপিটালে পৌঁছাই। তার জন্যে ওর মা বাবারে ডেকেছিল, আমি সব কিছু ওদের দিকে ওখানে থেকে পরিষেবা দিচ্ছি। বর্তমান আজকে সকাল 7টা বাজে তখন মারা গেছে কবর এসে, আমি এখানে রয়েছি। আমার একটাই কথা, দোষী শাস্তি পাক, যে মারা গেছে তাদের হয়ে প্রশাসন পুরোটাই দেখভাল করুক, আমার এইটাই অনুরোধ। যে মারা গেছে তার নাম কি? তাপস মান্না। আর যে মেরেছে তার নাম কি? মধুবাগ। ঘটনাটা খুব সংক্ষেপে বলুন, যে কী কারণে যে একটা জীবন আজকে শেষ হয়ে গেল। কারণ বলতে একটি ওদের মানে জায়গার মধ্যে একটা সত্যি নিয়ে গণ্ডগোল, তাহলে কেস কাচারি হয়েছিল। তারা তাতে কি আপনার কাছে গিয়েছিল? আমরা আপনি বসেছিলেন? সমাধানও করে দিচ্ছি, কিন্তু সমাধানের কোনো কাজ হয়নি। সমাধানেও কাজ হয়নি। থানা পর্যন্ত মিলছেল করে দিচ্ছে, ওরা মিলছেলও মানেনি। না, তারপরে কি এমন হলো যে একটা জীবন আজকে শেষ হয়ে গেল? জীবনটা নিয়ে এটা বড় অপরাধ, এটা ওদের উচিত হয়নি। ওকে বোঝাতে পারতো, বোঝানো দরকার ছিল। এইভাবে একটা অসহায় মানুষকে মারাটা নির্লজ্জ ব্যাপার, এটা উচিত জন ব্যাপার নেই। আমরা এই মুহূর্তে রানাপুরের পঞ্চায়েত প্রধান সমর দোলইয়ের সঙ্গে সবিস্তারে বিষয়টা জানলাম। যে সমরবাবু বলছেন যে একটা জীবন শেষ করা কখনোই উচিত নয়, এবং তিনিও দাবি করছেন যে প্রশাসন থেকে তার যথাযোগ্য শাস্তি হোক। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা, রানাপুর।